এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন যে আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ যারা আশআরী গোত্রের মানুষ ছিলেন। কোন গোত্রের? আশআরী নামক আরবে একটা গোত্র ছিল। কি গোত্র? নাম কি? সবাই বলেন। আশআরী। কি নাম? আশআরী গোত্রের এই তাদের একটা ঘটনা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। উনি বলেন যে যখন আল্লাহর হাবিবের সাহাবীরা এই আশআরী গোত্রের মানুষেরা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের গোত্রের লোকগুলা তারা ইয়ামেন থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন। মদিনার প্রায় কাছাকাছি এলাকায় যাওয়ার পরে তাদের কাছে কোনো খাবার নাই, তাদের কাছে কোনো পানীয় নাই, সবগুলা শেষ হয়ে গেল। তাদের শরীরে শক্তি নাই, আর হাঁটতে পারছে না। এখন তারা সবাই একত্রিত হয়ে একটা বৈঠক করলো, কি করা যায়। তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমাদের মধ্য থেকে দেখা যাচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীরে একটু শক্তি আছে, উনি হেঁটে যেতে পারবেন। ওনাকে সরকারে দু আলমের হুজরা মুবারকে আমরা প্রেরণ করি। উনি গিয়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু মানুষ আপনার কাছে হিজরত করে আসছিলাম, তো প্রতিমধ্যে রাস্তায় আমাদের খাবার শেষ হয়ে গেছে, সবাই ক্লান্ত, তারা শ্রান্ত হয়ে গেল, বিশ্রাম নিচ্ছে, হাঁটতে পারছে না খাবারের অভাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। উনি গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের বাহিরে, উনি দাঁড়িয়ে আছেন, উনি শুনতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। কি তিলাওয়াত করতেছেন? কুরআন তিলাওয়াত করতেছেন। উনার কানের মধ্যে বেজে উঠল আল্লাহর হাবিব সরকারে কায়নাত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। উনি গিয়ে শুনেন আল্লাহর নবী এই আয়াতে কারিমা পড়তেছেন, উনার কান খাড়া হয়ে গেল। আমি হাত পাতবো কেন? আল্লাহর রাসূল বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার খাবারের চিন্তা কেন করো? তোমার খাবারের চিন্তা তো আল্লাহ করবে, তোমার খাবারের ব্যবস্থা তো আমার আল্লাহ করবে, তোমার চিন্তা করার দরকার নাই। তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, তোমার সব কিছুর জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উনি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেন নাই, উনি আবার ফেরত উনার কওমের কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। কওমের কাছে চলে আসলেন। উনার কওমের কাছে আসার পরে তারা সবাই জিজ্ঞেস করলেন, হে আবু মুসা আশআরী, তুমি কি রাসূলের দরবারে গিয়েছিলা? বলে, হ্যাঁ গিয়েছিলাম। আমাদের খাবারের কি হলো? উনি বলতেছেন যে আমাদের খাবারের ব্যবস্থা যিনি করার কথা তিনি করে দিবেন। সুবহানাল্লাহ। যিনি করার কথা তিনি করে দিবেন। কেমন বিশ্বাস, কেমন তাওয়াক্কুল আল্লাহর প্রতি উনাদের ছিল, সাহাবায়ে কেরামদের ছিল। আর আমরা তাওয়াক্কুল করি না? আকাশ পাতাল ব্যবধান। আমরা তো কিছু হলেই মানুষের কাছে হাত পেতে দিই কি দিই না? আমার ভাইয়েরা, বাবারা, উনি আসলেন, একটু বিশ্রাম নিচ্ছে, হঠাৎ করে একজন আগন্তুক আয়েশা আমাদেরকে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিয়ে বলছেন, ভাইজান, আপনারা কি মুসাফির? বলে, হ্যাঁ আমরা মুসাফির, আমরা
আপনারাতে আমরা যাব। ভাইজান আপনাদের জন্য এই খাবারগুলো আমি নিয়ে আসছি, সুবহানাল্লাহ। আপনাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসছি, রুটি এবং বুনা করা গোশত, সুবহানাল্লাহ। খাবার কি কম দামি খাবার না দামি খাবার? দামি খাবার। রুটি আর গোশত খাইতে মজা লাগেনি না লাগে না? দেখুন না, লাগেনি না লাগে না? আমার ভাইরা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে উনার মস্তকটাকে উপরের দিকে করে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলে শুকরিয়া আদায় করলেন, চোখের পানি টলমল করে ছেড়ে দিলেন। আপনার হাবিব আপনার কালামে পাকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আমি শুনলাম, শোনার পরে আমি আপনার হাবিবের কাছে আর খাবার চাইলাম না, আপনার উপর তাওয়াক্কুল করে আমি চলে আসলাম। আল্লাহ গো, আপনি তো কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উনারা যারা ছিলেন, যতজন ছিলেন, সবাই একদম পেট ভরে খেলেন। খাবার পরে অর্ধেকও শেষ হয় নাই, সুবহানাল্লাহ। এত অবার খাবার এনেছে, অর্ধেকও শেষ হয় নাই। তারা বলে এখন শরীরে শক্তি হয়েছে, এখন একটু গাড়ি চলবে, খাবার মেশিনটা এখন চলবে, আসেন আমরা হাঁটি। আর এই তুমি দুইজনে মিলা, দুইজনের মাথার উপরে একজনের রুটি পাত্রটা, আরেকজনে গোশতের পাত্রটা মাথার উপরে নাও, আমরা একজনের পর একজন পাল্টিয়ে পাল্টিয়ে রাসূলের দরবারে নিয়ে হাদিয়া দিব, সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আবু মুসা আশআরী পিছে পিছে আরেকজন সাহাবী আল্লাহর নবীর হুজরা মুবারকের মধ্যে ঢুকে গেলেন, গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি কি আসতে পারি? নবী বলেন আসো। সাহাবী ঢুকলেন, মাথায় কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গোশত পাঠাইছেন সেই গোশত, সুবহানাল্লাহ। আপনি যে রুটি পাঠাইছিলেন ওই রুটি। আমার নবী বলেন আমি তো কোনো গোশত পাঠাই নাই, রুটিও পাঠাই নাই। অবাক হয়ে গেল, কে বলছে আমি পাঠাইছি? ইয়া রাসূলুল্লাহ, আমাদের দল থেকে, আমাদের দলপতি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কে আপনার দরবারে পাঠাইছিলাম খাবারের জন্য। উনি তো আপনার দরবারে আসতেন, ফিরে গেলেন। উনি যাওয়ার পরে এই খাবারগুলো আমাদের কাছে পৌঁছে গেল, তাহলে খাবার কি আপনি পাঠান নাই? আল্লাহর নবী বলেন না, আমি তো পাঠাই নাই, তবে আবু মুসা আশআরীকে ডাকো আমার কাছে আসার জন্য। আমার ভাইরা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন, সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, হে আবু মুসা, আমি কি তোমাকে খাবার পাঠাবো এই ধরনের কথা বলছিলাম? ইয়া রাসূলুল্লাহ, না আপনি তো বলেন নাই। তাহলে তারা যে বলছে আমি পাঠাইছি খাবার, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে পাঠাইছিল আপনার দরবারে। আপনার দরবারে আসার পরে আমি যখন আপনার হুজরা মুবারকের মধ্যে আইসা সালাম দিব, তখন শুনলাম আপনি কুরআন তেলাওয়াত করছেন। আর আপনার কুরআন তেলাওয়াত শুনলে তো একজন মানুষ স্থির থাকতে পারে না, আমি কিভাবে ডাক দিব? আপনার তেলাওয়াত শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর শুনলাম আপনি করতেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই আয়াত শুনলাম, আমাদের তো খাবারের দরকার ছিল, আপনার কাছে আর চাইলাম না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি আমার কওমের লোকের কাছে, আমি আমার পুত্রের লোকের কাছে চলে গেলাম। আল্লাহর উপর বিশ্বাস রাখলাম যে আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যাওয়ার পরে আমার আল্লাহ একজন প্রতীককে দিয়ে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা বাবারা, আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন কি না পারবেন? সবাই বলেন না, পারবেন না পারবেন না? অবশ্যই পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আমি ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে শেষ করছি। আল্লাহর নবী মূসা, নাম শুনছেন? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তুর
পাহাড়ের মধ্যে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন যে মুসা আমি তোমাকে নবুয়ত দিলাম, যাও এখন মুসা নবীর সময়কালে কোন ফেরাউন ছিল না, ফেরাউন ছিল কি ছিল না? ফেরাউনের দরবারে যাবা যায়া ইসলামের প্রচার করবা, ইসলামের দাওয়াত দিবা। আল্লাহ আমি যে আমার এই যুবতী বউ এরা রেখে যাইতাম এই পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, খাবারের কোনো ব্যবস্থা নাই, এরা খাবারের ব্যবস্থা কেমন হইব? মুসা নবী কিন্তু আল্লাহর সাথে কথা বলতে মজা নিয়া এরা খাবারের ব্যবস্থা করবো কেটা? আমি না দাওয়াত দিতে গেলাম, এরা খাবারের ব্যবস্থা করবো কেটা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেন, মুসা তোমার সামনে একটা পাথর আছে, বলে হ্যাঁ আছে, তোমার লাঠি দ্বারা আঘাত করো। আঘাত করলেন, বাঘ হয়ে গেল, এটার ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। এই মুসা আবার আঘাত করো, আবার আঘাত করলেন, আরেকটা বাঘ হয়ে গেল, ভিতর থেকে আরেকটা পাথর বের হলো। মুসা আবার আঘাত করো, আবার আঘাত করলেন, আবার বাঘ হয়ে গেল, আরেকটা পাথর ভিতর থেকে বের হলো। এই মুসা আবার আঘাত করো, আবার আঘাত করলেন, আরেকটা বাঘ হয়ে গেল, ভিতর থেকে ছোট একটা পাথর বের হলো। আল্লাহ বলেন মুসা এখন শেষ, আর বেশি কষ্ট দিলাম না, আরেকটা আঘাত করো। আরেকটা আঘাত যখন মুসা নবী করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। পাথরের ভিতরে একটা এই বড় ধরনের ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে একটা কীট বসা আছে। মুসা ভিতরে কি? আল্লাহ এটার ভিতরে তো কীট, মুখে কি আছে? আল্লাহ মুখে তো খাবার। আচ্ছা পাথরটা সব দিক তুমি ভালো কইরা একটু দেখো তো কোনো ছিদ্র টিদ্র আসেনি? মুসা নবী খুব ভালোভাবে দেখলেন, কোনো ছিদ্র নাই, কোনো ছিদ্র নাই। এই মুসা নবী আল্লাহ এটা কেমনে সম্ভব? আর এটার ভিতরে তো বাতাসও ঢুকে না, তো অক্সিজেন পাইলো কেমনে? আবার বাতাসই ঢুকতে পারে না, সে খাবার পাইলো কেমনে? আল্লাহ বলেন মুসা এজন্যই তো আমি রাজ্জাক, সুবহানাল্লাহ, এজন্যই আমি রাজ্জাক। আরে আমি তো সমুদ্রের নিচে বড় বড় তিমি মাছকেও খাওয়াইয়া রাখি, আর এই ছোট কীটটাকে আমি খাওয়াইয়া রাখতে পারবো না। এর দ্বারা আমরা কি বুঝলাম? মুসা নবী এটা দেখার পরে আর কোনো বাক্য বললেন না, সোজা রাস্তা দিয়ে হেঁটে চললেন। আল্লাহ বুঝাইছে তুমি খাওয়াইতে পারবা, সুবহানাল্লাহ, তুমি খাওয়াইতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। উনি উনার রাস্তা মাপলেন, উনি ওই রাজদরবারের দিকে ছুটলেন। আমার ভাইরা আমরা কিন্তু অল্পতেই আমরা ডিপ্রেশনে চলে যাই, অল্পতেই আমরা ডিপ্রেশনে চলে যাই। অতএব অল্পতে ডিপ্রেশনে গেলে চলবে না, আল্লাহর উপর 100% তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদের সকলকে আল্লাহর প্রতি 100% অবিচল বিশ্বাস